রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, এটা ছিল গতকালের ভিডিও। গতকাল আমি ভিডিও ছাড়তে পারিনি। সকালবেলাটা বাথরুম থেকেই শুরু করেছিলাম। মাকে শ্যাম্পু করিয়েছি, স্নান করিয়েছি, পরিষ্কার করে নিয়ে তারপরে মায়ের জন্য বানিয়ে নিলাম লেবু চিনি লবণ দিয়ে জল। তার আগে তো প্রতিদিনের মতোই যেমন চিনি লবণ জল দেই, ব্রেকফাস্ট করাই, এগুলো ইত্যাদি কাজ সব হয়ে গেছিলো। কিন্তু এরপরে যে ভিডিও করব কন্টিনিউ, সেটা আর আমার করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে, প্রত্যেকটা ভালো মানুষের জন্য মঙ্গল কামনা করে শুরু করলাম নতুন ভিডিও। আর যারা খারাপ মনের মানুষ, তারাও যাতে ভালো হয়ে যেতে পারে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। এটা এখনও গতকালের ভিডিওই চলছে। এদিকে জিও মার্ট থেকে ওই যে বললাম না, মেয়ে বেশি করে সমস্ত জিনিসপত্র পাঠিয়ে রাখছে, কি পরিস্থিতি হয়। তো সেখানে আলু, পেঁয়াজ এগুলো এসছিল অন্যান্য জিনিসের সাথে। তো সেগুলোকে বেছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনলাইনের জিনিস তো, কয়েকটা জিনিস একটু অল্প কয়েকটাই পচা এসছে। তো সেগুলো একটা কেমন গন্ধ করছিল। তো সেগুলো ভালো করে বেছে একটা জায়গায় আলাদা করে রাখছিলাম। আলু আমরা একেবারেই খাই না, তবে এই গতকালও একদম উঠতে পারছিলাম না, কি করে যেন হঠাৎ এত শরীর খারাপ হয়ে গেল আমার। আমি বোঝাতেই পারবো না যে কি হয়েছিল গতকাল আমার। অতিরিক্ত টেনশানে মনে হয় আমার এরকমভাবে শরীর খারাপ হচ্ছে, গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছিল না। 2:30টার সময় মেয়ে আমাকে ফোন করে বলল, মা তুমি শিগগিরই আগে গ্যাসের ওষুধ খাও আর চিনি লবণ জল খাও সবার আগে, তারপরে তুমি খাবার খাও। তো আলুগুলি কেমন কেমন আছে দেখে অনেক আলু আলাদা করলাম, আর যেগুলো একটু কেমন কেমন হয়ে গেছে সেগুলোকে ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে রোদ্রে শুকানোর জন্য নিয়ে যাচ্ছি। আর যেটা বলছিলাম, মেয়ে তারপরে বলার পরে তারপরে আমি গ্যাসের ওষুধ, চিনি লবণ জল ইত্যাদি খাওয়ার পরে 4:15টার সময় অল্প ভাত খেলাম, যেখানে আমি দিনের বেলা ভাত খাই না। আর এটা হলো আজকের ভিডিও। রাধে রাধে বন্ধুরা, আবারও বললাম, একটা রঙিন সুন্দর দিন। চাল কুমড়াটা রঙিন লাগছে দেখুন, এই জন্য দেখালাম। কেটে রেখেছি। এদিকে এই যে রান্না আমার শেষ। এখন হচ্ছে 9:30 বাজবে প্রায়, সকাল 9:30। মাকে স্নান টান সমস্ত কিছু করানো হয়ে গেছে। আমি সকালবেলা গরম গরম ভাত মাকে খেতে দিয়ে নিলাম। এদিকে হয়েছিল ডিম সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, স্যালাড আর চাল কুমড়োর তরকারি। তো মাকে আমি আর লেবু, তো লেবু জল তো তার আগে আমার খাওয়া হয়ে গেছে, এই জন্য এখানে দু পিস লেবু দেখা যাচ্ছে। তো যাই হোক, মাকে খেতে দিয়ে দিলাম। আর আজকে হলো মাতৃদিবস। মাতৃদিবস বলে কোনো কথা হয় না, মায়েরা তো সব দিন। যদি পৃথিবীর সবচেয়ে আপন কেউ হয় তবে সে হলো মা বাবা, আর আমার কাছে তো আমার সন্তান। তো যাই হোক, এদিকে মাকে খেতে দিয়ে একসাথে সব কাজ শুরু করে দিয়েছি না, তো না হলে তো কমপ্লিট করতে পারবো না। কারণ গতকাল যেহেতু কাজ হয়নি, সেহেতু আমাকে অনেকটা সময় নষ্ট হয়েছে, অনেক সন্ধ্যা লেগে গেছে কাজ সাথে সাথে। আজকে তাড়াতাড়ি কাজ সারবো, এটাই মাথায় আছে। তো এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। প্রচুর, সারাদিন তো প্রচুর বাসন বেরোয়। আর ভিডিও কিন্তু বন্ধুরা ফাস্ট করা আছে, তাই হ্যাঁ সেটাও বলে নিলাম। অনেকে ভাববেন যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি কী করে কাজ করে। না, এত তাড়াতাড়ি কাজ করতে পারছি না, ভিডিওটা ফাস্ট করা আছে। পুরো ভিডিওটাই আমার কমপ্লিট ফাস্ট করেই রাখি, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এত বড় ভিডিও দেখার মতো কারোর ধৈর্য নেই। এতক্ষণ যারা ভিডিও দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যারা নতুন বন্ধু, যারা একদমই আজকে হয়তো প্রথম দেখছেন, তাদের বলবো আমার আগের ভিডিওগুলো একটু দেখতে। আমার সম্বন্ধে আসলে সবার সম্বন্ধে একটু জানতে হলে একটু আগের ভিডিওগুলো দেখতে লাগে, তাই বললাম।
আর হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি, এখন আমাদের ভিডিও সত্যি দেওয়া ঠিকমতো হচ্ছে না, আর মন মানসিকতাও ভালো নেই। হ্যাঁ, তো যার জন্য সবারই দেখছি ভিডিও যারা ছাড়ছে, খুব কম মানুষই এখন ভিডিও ছাড়ছে, আর যারা ছাড়ছে ভিউজ একদমই কমে গেছে, কারণ মানুষ এখন খবর দেখছে। হ্যাঁ, সবাই উদ্গ্রীব যে কী হবে যুদ্ধকালীন পরিস্থিতি কি বন্ধ হয়ে যাবে নাকি ঠিক হবে, যাই হোক, নাকি চলবে। ভুলভাল কথা বলে ফেলি অনেক সময় ভয়েস দিতে গিয়ে, ক্ষমা করে নেবেন। আর হ্যাঁ, কি যেন বলতে যাচ্ছিলাম, যাই হোক, আজকে কিন্তু রবিবার। তো এদিকে বাসনটা মেজে নিয়ে আমি এবার করলাম হচ্ছে ডাস্টিং। আমার এই ডাস্টিং করাটা প্রত্যেক দিন করতে লাগে, নইলে না একদম ভালো লাগে না। গতকাল এত শরীর খারাপ, তার দেরি করে কাজ শুরু করেছি, তারপরেও কিন্তু আমি ডাস্টিংটা করি। এটা ছাড়া না আমার মনে হয় ঘর ঝাড়ু দেওয়ার পরে যে ধুলোগুলো উড়ে আসে না, প্রথমে তো বিছানা টিছানা গদি টদি এগুলো সব ঝেড়ে নিয়ে একবার নিচে ফেলি, কিন্তু ঝাড়ু দেওয়ার পরে ডাস্টিংটা করা উচিত, কারণ ঝাড়ু দেওয়ার পরে যে ধুলোগুলো ওড়ে সেটা কিন্তু সব জায়গায় গিয়ে পড়ে। তো সেই জন্য ঝাড়ু দেওয়ার আগে ডাস্টিং করাটা বেকার, ঝাড়ু দেওয়ার পরে কিন্তু সেই ডাস্টিংটা করে নিলে ভালো। তো সেই ঘর ঝাড়ু দেওয়ার পরেই আমি যেরকম প্রতিদিন ডাস্টিংটা করে নিই সেরকমভাবে ডাস্টিং করে নিচ্ছি, কারণ এই দুটো বড় কঠিন কাজ, ঘর ঝাড়া ঘর মোছা। বাসন মাজার থেকেও আমার মনে হয় যেন এই দুটো বড় কঠিন কাজ আমার কাছে, সেটা হচ্ছে ঘর ঝাড়া আর হলো ঘর মোছা। আর টিভিতে তো আমার সারাদিন বললাম না, সংস্কৃত শ্লোক বিভিন্ন মন্ত্র চলতে থাকে, সেগুলো ঘরে অনেকটা পজিটিভ একটা ভাইব্রেশনের সৃষ্টি করে, আর মনটাও পজিটিভ থাকে। সত্যি মানে মানসিক অবস্থাটা ভালো ছিল না, তো তারপরে বেশ কিছুক্ষণ পরে আমি একটু সারপ্রাইজ হয়ে যাই। সারপ্রাইজ না, জানতামই যে এরকম কিছু একটা হবে, তো যাই হোক সেটা পরে বলছি, সাথে থাকুন। তো এদিকে এই ঘরেরও আলমারিগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে এখন ভয়েস দিতে দিতে ফোনটা অন্যদিন আমি ফ্লাইট মোডে রেখে দিয়ে ভয়েস দিই, আজকে অন করেই ভয়েস দিচ্ছি, কারণ ফ্লিপকার্ট থেকে আমি জানি ফোন করবে ওরা যখন তখন। ওদের কিছু জিনিসপত্র আসার সময় আমাকে মেসেজ পাঠিয়েছিল সকাল 9টা, কিন্তু এখন অবধি এসে পৌঁছলো না, তাই আমি ফোনটাকে ফ্লাইট মোড করতে পারলাম না। এদিকে মায়ের ঘরেরও এই যে ডাস্টিং সমস্ত মানে সেরে নিচ্ছি। আর ওই যে বললাম আজকে বিশেষ দিন, মায়েদের দিন, তার সাথে সাথে সন্তানদেরও দিন আজকে। যেসব মায়েরা তাদের ভালো সন্তানকে ভালোভাবে গড়তে পারে, মায়েরাই তো কারিগর না সন্তানদের তৈরি করা, তো সেই সব সন্তানরাও আশা করি ভালো হয়। হ্যাঁ, তো এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজ দেখালাম আমার দিদা দাদুর ছবি, মানে আমার মায়ের মা বাবার ছবি। এই দেখুন আমার দিদা কি সুন্দরী ছিলেন, দেখতে পাচ্ছেন। আমি এই দিদা দাদুর কাছেই কিন্তু বড় হয়েছি, সেই জন্য মামার বাড়ির ওপর আমার আকর্ষণটা অনেকটাই বেশি। আপনারা আমার আগের ভিডিও দেখলে দেখতে পাবেন যে আমার মামার বাড়ির ওপর আমার আকর্ষণ অনেক বেশি। আমার দিদাও খুব সুন্দরী ছিলেন, আমার মাও খুব সুন্দরী, এখনও সুন্দরী, আগে তো আরও বেশি সুন্দরী ছিলেন। তো যাই হোক, এদিকে আমি কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তো এক কাপ কফি নিয়ে বসে পড়েছি। কফিটা খেয়ে নিলাম, কারণ খিদেও পেয়ে গেছিলো। অনেক ভোরেই উঠেছি আজকে, দেখালামই যে কটার মধ্যে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, কিন্তু পুজোটা আজকে এখনও হয়নি, পুজোটা পরে দেব। কি গরম না, বিশ্বাস করুন, এই যে ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি, মানে গরমে একদম অবস্থা টাইট হয়ে যাচ্ছে যাকে বলে। তো এরপরে শুরু করে দিলাম ঘর মোছা। এই একটা বড় বিরক্তিকর কাজ, কিন্তু কি করব বলুন, ওই যে বাতি কি বলবো আমি,
আমি না নোংরা থাকতেই পারি না, কি করব, পজিটিভ মাইন্ডে থাকতে হলে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সুন্দরভাবে যতখানি যোগা আসন সব কিছু করে নিজেকে সুস্থ রাখা যায়, সঠিক ডায়েট করে নিজেকে সুস্থ রাখা যায়, ঘর দুয়ার পরিষ্কার রেখে যতখানি পজিটিভিটি ঘরে আনা যায়, ঈশ্বরের নাম করে সবার যে মঙ্গল হয় সেই চেষ্টা করা, এগুলো আমি সবসময় করে থাকি। হ্যাঁ, তবুও একটা সময় মন ভেঙে যায়, একদমই ভেঙে যায় মন, সেখান থেকে আবার নিজেকে তুলে ধরবার চেষ্টা করি। আর বেশ কয়েকটা দিন হলো আমার বাইরে যাওয়া হচ্ছে না, তো ভাবছি যে আজকে একটুখানি সন্ধ্যের দিকে একটু বাইরে বেরোবো, কারণ সবসময় ঘরে থাকতে থাকতে কী হচ্ছে না, মনটা জানি কেমন হয়ে যাচ্ছে। আর আজকাল মা আমাকে একদমই বাইরে যেতে দিতে চায় না, সবসময় মা আমার পাশেই থাকে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু তার মধ্যেও তো আমাকে বের হতেই হবে, একটু দেখি সবজি বাজারও করতে হবে। তো এরপরে এই তো বলছিলাম যেটা, যে আজকে একটা বড় জিনিস আমি মানে আশার থেকেও বেশি আর কি এগুলো আমার কাছে পাওয়া, আমার প্রাপ্তি। তো সেইটার যতক্ষণ মানে জানি না, ঈশ্বরের কাছে বলবো যেন সবার ঘরেই এরকম হয়, এবং যত মানে যতই কষ্ট থাকুক, যতই যা থাকুক না কেন, তার মধ্যেও একটু ছোট ছোট আনন্দগুলোই যেন আমাদের কাছে অনেক বড় আনন্দ সেটা। হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখুন ফুলগুলিতে ওই যে হলুদ আর শ্যাম্পু জল এই নয়নতারা গাছে আমি দিয়ে গেছিলাম। তো তারপরে এই ফুলগুলির সাইজ একটু ছোট হয়ে গেছে, কিন্তু ওই যেটা হয়েছিল এক ধরনের পাতার মধ্যে, সেগুলো কিন্তু কমেছে। তো এদিকে হচ্ছে এই যে ফুলগুলোর রঙগুলো খুব সুন্দর হয়েছে। আর এই করতে করতে না, একটা গাছ, এই যে এখানে একটা গাছ, এটা জানি না আর বাঁচবে কিনা এই চারাটা, এটা, আর এদিকে থানকুনি পাতা, এগুলো তো দেখেছি, মানে একটুখানি ঝিমিয়েছে। আর এদিকে করলা গাছ এটা, আর ওখানে প্রতিদিন যে বিচিগুলো ফেলি সবজির, সেখান থেকে কুমড়োর চারা উঠেছে। আর এইখানে যত আমি বিচিগুলো ফেলি, শস্য দানা টানা যা আছে সেগুলো ফেলি, সবজির বিচি, সেগুলো কাঠবেড়ালি এসে খেয়ে যায়, খুব ভালো লাগে। আর এই যে আমার তুলসী গাছেরও অনেকগুলো চারা হয়েছে। তো হ্যাঁ, এইখানে চন্দ্রমল্লিকাটার গাছের টবের মধ্যেও দেখলাম আরও দুটো তুলসী গাছ হয়েছে। আর হচ্ছে এই তো আজকের ওয়েদারটাও দেখিয়ে দিলাম, দেখুন খুব যে রোদ তা নয়, কিন্তু প্রচণ্ড গরম। আর এই তুলসী গাছটা না একদম মরে গেছিলো আমি যখন বাইরে গিয়েছিলাম ডুয়ার্সে, তো সেখান থেকে এসে আমি জল দিতে 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 ঠিক মানে এখন এই পাতাগুলো আবার মানে বেরিয়েছে। আর এদিকে তো আমি পাখিদের জন্য, কাঠবেড়ালি সবার জন্য জল দিয়ে রাখি। তারপরে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর আমার গোপাল তো সব ঠাকুরদেরকে ভালো মতো স্নান করালাম, সবার জন্য মঙ্গল কামনা করলাম, যুদ্ধ নয় শান্তি চাই। আবারও বললাম, যারা চলে গেছেন যুদ্ধ করতে করতে, তাদের আত্মার শান্তি কামনা করি। আর ঠাকুর ঘরে থাকলে অনেকটা মন শান্ত হয়। পৃথিবীর সব মানুষ ভালো হোক, এই জঙ্গি সমস্ত উৎখাত হোক, আর ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে কিছুক্ষণ পরেই আমার মেয়ে ফোন করে বলল হ্যাপি মাদার্স ডে মা। তারপরে অনেকক্ষণ মেয়ে আর আমি ভিডিও কলে কথা বললাম, বলতে বলতেই দেখি কলিং বেল বাজছে। তারপরে আমি বললাম, কী রে বাবু, তুই কিছু পাঠিয়েছিস? দেখি এগুলো সব পাঠিয়েছে। বললো হ্যাঁ, একটা কম্বো আছে। তো মা তুমিও আমাকে ভিডিও তো দেখাও তো, কী ওরা জিনিস পাঠালো। তো এইটা আমি তাড়াতাড়ি করে ওকে ভিডিও কলে দেখালাম। তো তার সাথে ওরা পাঠিয়েছে একটা ব্যাগ, পার্সের মতো, খারাপ না ভালোই। তার ভেতরে আবার একটা এই যে
তো আমার মেয়ের না কোনো দিকে কোনো ত্রুটি আমি বলতে পারবো না। সত্যি ও যা করে যায় সেটার আমি কিচ্ছু করতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না আমার মেয়ের জন্য। তো মেয়ের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে থাকলাম। আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন ভালো থাকে। তারপরে বলল, মা তুমি আর মাম্মা মিলে কেক কাটো। আমি বললাম যে ঠিক আছে, মাম্মা কেক কাটবে। তো ও ও আমি মা সবাই মিলে ভিডিও কলে কথা বললাম। তো মা এদিকে কেকটা মা কাটলেন। বললাম তো সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন ভালো মনের মানুষ হতে পারে, ওর জীবনটা যেন সুন্দরভাবে চলে। অনেক সংগ্রাম করছে তো জীবনে, তাই আপনাদের কাছে এই কথাগুলো বললাম। আর বলল আজকে বিরিয়ানি পাঠাচ্ছি মা, এই যে বিরিয়ানি চলে আসলো, বিরিয়ানিটা খেও। সবাই ভালো থাকবেন, টাটা।